অল্টার করলাম টেবিল এমপ্লয়িটাকে, অ্যাড ফরেন কি করলাম, ডিপার্টমেন্টটাকে দিলাম আমরা, মানে এমপ্লয়ি টেবিলের যে কলামটার নেম আছে সেই কলাম নেমটা দিলাম, রেফারেন্স সেট করলাম ডিপার্টমেন্ট নামে নতুন কলাম অ্যান্ড ডিপিআই। তোমার যেটা বলছে এই বাঁদিকে শো করছে না তাই তো, মানে টেবিল লিস্টে ডেটাবেসে, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, শো নিচ্ছিল না বাদিকে। ওটা তার মানে তোমার টেবিল ক্রিয়েট হয়নি। তুমি দরকার হয় এখান থেকে নিউ করবে, এই যে নিউ লেখা আছে, এখান থেকেই টেবিল তুমি ক্রিয়েট করতে পারবে। বাট বাই কোডেই প্র্যাকটিস করা ভালো প্রথম প্রথম। যদি একান্তই না হয় তখন গিয়ে এটা করবে, বা ফেল কেন হচ্ছে তুমি পুরোনো কোডের সাথে দেখতেও পাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা ইমেজ আপডেট দেখিনি, আমরা ইমেজ আপলোড দেখেছিলাম। ইমেজ আপলোডটাই কিছু কিছু আমরা চেঞ্জ করব। তার আগে ডামি ডেটা অ্যাডের জন্য আমাদের শিটটা খুলে নিই, কারণ অনেক ডামি ডেটা অ্যাড করতে হবে। আজকের দেখব আমরা যে ইমেজ আপলোড সিস্টেমটা দেখেছিলাম তার মধ্যে কিছু কন্ডিশন চেক করা। কি কন্ডিশন? তোমরা দেখবে ওয়েবসাইটে যদি কখনো সিভি আপলোডের জায়গা থাকে বা কোনো ডকুমেন্টস আপলোডের জায়গা থাকে, তো ওরা কিছু স্পেসিফিক কিছু অ্যালাউ করে রাখে, যেমন পিডিএফ আপলোড করতে পারবে, ডক ফাইল আপলোড করতে পারবে, বা পাওয়ার পয়েন্ট ফাইল পিপিটি আপলোড করতে পারবে। রাইট, এরকম থাকে তো? হ্যাঁ। বা কোনো কোনো জায়গায় যদি প্রোফাইল পিকচার তুমি আপলোড করতে যাও তাহলে সেখানে কিন্তু পিডিএফ ফাইলগুলো ব্লক থাকে, ওখানে শুধু থাকে জেপিজি ফাইল, পিএনজি ফাইল বা টিপ ফাইল, এই সমস্ত কিছু থাকে যেগুলো হচ্ছে ইমেজ ফরম্যাট, হুম। ইমেজ এক্সটেনশন, সেইগুলোই শুধুমাত্র থাকে। তো সেই ভ্যালিডেশনগুলো আমাদের চেক করতে হবে বাই পিএইচপি। তুমি অবশ্যই যখন এখানে অ্যাড ডেটাতে আমরা করছি, তুমি এখানটায় লিখে দিতে পারবে অ্যাজ এ নোট যে অনলি জেপিজি পিএনজি ফাইল আপলোড অ্যাভেলেবেল, বা প্লিজ আপলোড, বা কিছু একটা মেনশন করে দিতে পারবে এক্সটেনশন, রাইট? হুম। হুম। তো বাট আমাদের ডেটাবেসেও তো চেক করাতে হবে যে ওই এক্সটেনশনটা কি আসছে, ডেটাবেসে চেক নয়, বাই পিএইচপি দিয়ে আমরা চেক করাবো। ডেটাবেস দিয়ে এটা চেক করা যায় না, বাই পিএইচপি দিয়ে আমরা চেক করাবো। এটা হচ্ছে আমাদের ফাইল আপলোড সিস্টেম, যেখানে আমরা আপলোড করছিলাম, জাস্ট ফাইল নেম নিয়েছিলাম, ফাইল টাইপ আমরা করেছিলাম, ফাইলের টেম্পোরারি নেম নিয়েছিলাম, ফাইল সাইজ নিয়েছিলাম। হুম। তারপরে আমরা কি করেছিলাম, ফোল্ডারের ডেস্টিনেশন ফোল্ডার দিয়েছিলাম। আচ্ছা, ফাইল নেমটাকে রিনেম করিয়েছিলাম একটু এডিট করে। তারপরে আগেও দেখিয়েছিলাম এগুলো, যখন ইমেজ আপলোডের ক্লাস দেখিয়েছিলাম আমি, শুধুমাত্র পিএইচপি ক্লাস, ইফ মুভ ফাইল আপলোড হচ্ছে করেছিলাম। তো তার মধ্যে আমরা এখানে করেছি কি, ডেটাবেসের সমস্ত কোডটাকে আমরা, এই যদি ফাইল আপলোড হয় তবেই ডেটাবেসের কোড রান করবে সেটা করিয়েছিলাম, তাই তো? হুম। তো এখানে যেখানে খুশি এবার আমরা কন্ডিশন চেক করাবো। কি রকম কন্ডিশন? ধরো এখানে চেক ফাইল, ফাইল ফরম্যাটও দিতে পারি, চেক ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট চেক করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম আমাদের করতে হবে, এই যে ফাইলটা আমাদের আপলোড হয়ে আসছে সেই আপলোড ফাইলের মধ্যে আমাদের শুধুমাত্র নেমটাকে তুলতে হবে, এই হচ্ছে আমাদের শুধুমাত্র নেম, ঠিক আছে? হুম। শুধুমাত্র নেম এটা। তো আমি তোমাদের দেখানোর জন্য সবার প্রথম কি করছি, এখানে এই আপলোড ফাইল তো এটা, হুম। এখান থেকে আমি ফর নাও এই ইমেজ আপলোড সিস্টেম ডেটাবেসের পুরো সিস্টেমটাকে আমি করে দিচ্ছি হাইড,
অ্যান্ড এই যে এইটাও আমি এখন কমেন্ট আউট করছি, আর এখানেও আমাদের কমেন্ট আউট করছি। কেন করছি? কারণ তোমাদের যে দেখাবো ফাইল নেমগুলো প্রিন্ট করে করে দেখাবো। তো ফর নাও এখানে আমি ডামি ডেটা নিচ্ছি, কিছু একটা নিয়ে নিচ্ছি, ফাইল চুজ করছি, ডেটাবেসে সেভ হচ্ছে না, সো কোনো ম্যাটার নয় আমাদের কাছে। গুগলটাকেও নেওয়া যেতে পারে, থাকে না, ভালো ছবি নেই, ওইটা নিলাম, কিউটবার 3, সাবমিট করলাম। আমাদের সেভ ডেটা ডট পিএইচপিতে চলে এলো। রিডাইরেক্ট করছে না, তার কারণ আমি এখানে সমস্ত কোডগুলো কমেন্ট করে দিয়েছি। এবার এখানে সবার প্রথম ফাইল নেমটা আমি প্রিন্ট করে দেখাবো স্টেপ বাই স্টেপ। একো ফাইল নেম, এখানে এসে রিফ্রেশ করব, কন্টিনিউ করব। ফাইল নেম দেখো, যেটা ফাইল নেম সেটা আছে, অ্যান্ড ডট দিয়ে সেই এক্সটেনশনটাও আছে। হুম তো আমাদের কি করতে হবে, সবার প্রথম আমাদের লিস্ট করতে হবে, এইটার থেকে আমাদের এক্সপ্লোর্ট করতে হবে যে এই ডট জেপিজি ফাইলটা, মানে ডটের পর থেকে আমাদের এটাকে এক্সপ্লোর্ট করতে হবে। কিভাবে এক্সপ্লোর্ট করতে হবে? শুধুমাত্র এক্সটেনশনটা নেওয়ার জন্য পিএইচপির আন্ডারে আমি তোমাদের দেখিয়েছিলাম এক্সপ্লোর্ট, দেখিয়েছিলাম তো, মনে হুম পড়ছে এক্সপ্লোর্ট? হুম তো সবার প্রথমে এক্সপ্লোর্ট করব। তো পিএইচপির এক্সপ্লোর্ট করব, আমি এখানে একটা নতুন ভেরিয়েবলে স্টোর করাচ্ছি, এটা হচ্ছে ধরো ফাইল এক্সটেনশন, ইএক্সটি দিয়ে দিই, ফাইল এক্সটেনশন এক্সপ্লোর্ট। এক্সপ্লোর্ট করছি কার সাথে? সবার প্রথম যেটা এক্সপ্লোর্ট করব সেটা হচ্ছে ডটের থেকে, ডট দিয়ে এক্সপ্লোর্ট করব, অ্যান্ড কার মধ্যে করব? এই ফাইল নেম, যে ফাইল নেমটা আসছে সেই ভেরিয়েবলটা আমি এখানে পাস করিয়ে দিলাম। তাহলে এ কি করবে, এই ফাইলের মধ্যে, ফাইল নেমের মধ্যে খুঁজবে, খুঁজে যেখানে যেখানে ডট পাবে সেখান সেখান থেকে আমাদের ফাইলটাকে এক্সপ্লোর্ট করবে। এবারে এটাকে প্রিন্ট করে দেখা যাক। এখানে আমি প্রিন্ট আর দিয়ে প্রিন্ট করছি, তার কারণ দেখো এটা প্রিন্ট এখন কিরাম এসছে, দেখো দেখতে পাচ্ছ এটা অ্যাসে অ্যারে আমাদের দিয়ে দিয়েছে। হুম এবারে ধরো কেউ কোনো ফাইল আপলোড করছে, আমি একটুখানি ডাউনলোডে গিয়ে একটা ইমেজকে রিনেম করে নিচ্ছি, হলো না কেন, ডেটের জন্য মেবি। এনিওয়েজ এইটাকে আমি কি করছি, একটা নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে দেখো এই ফাইল নেমটা আছে, আমাদের ইমেজ কি আর দেখতে দেখার দরকার নেই। ফাইল নেমের মধ্যে আর একটা ডট থাকতে পারে কোনো নেমের মধ্যে, হুম রাইট? তো সেক্ষেত্রে হুম তখন কি করে এক্সপ্লোর্ট করবে? তখন আমাদের এক্সপ্লোর্ট করবে দেখো কিভাবে। আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করছি, নিউ ফোল্ডার, কিউট1, সাবমিট। দেখো এখানে এক্সপ্লোর্ট কটা করে দিয়েছে, কিউট, কিউটের পরে ডট পেয়েছে, ডট পেয়ে একটা এক্সপ্লোর্ট করে দিয়েছে, আবার জেপিজির আগে একটা ডট পেয়েছে, একটা এক্সপ্লোর্ট করে দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের দরকার কি? আমাদের দরকার একদম এক্সটেনশনটা, তার মানে যে কোনো ফাইলের যখন এক্সটেনশন হবে তখন তার আগে একটা ডট থাকবে, অ্যান্ড ফাইল এক্সটেনশন সবসময় একটা ফাইল নেমের শেষে থাকে, তাই তো? হুম তো তার জন্য এখানে আর একটা ফাংশন লিখবো আমি, এন্ড। এন্ড ফাংশন কি করবে, এটা যে এক্সপ্লোড হচ্ছে সেই এক্সপ্লোডের একদম শেষ যে ভ্যালুটা পাবে, অ্যারেটা পাবে, সেইটাকে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে, সেটা নিয়ে চলে আসবে। যা প্রিন্টার দিয়ে ওটাকে রাখছি, আর এখানে একটা একো করে দিচ্ছি আমি, এই দেখো। এখানে একটা অনলি ভেরিয়েবল শুড বি পাস্ট, আচ্ছা আমি একো করিনি, না একো তো করেছি, অনলি ভেরিয়েবল শুড বি পাস্ট ফাইল এক্সটেনশন,
বাট এখানে আমাদেরকে দেখাচ্ছে জেপিজি আউটপুট কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা জেপিজি আউটপুট দিয়েছে। হুম এটা কি করছে, এই যে অ্যারেটা আমাদের ক্রিয়েট করছে প্রিন্ট আর, আমি এখানটায় প্রিন্ট, ও হো হো হো, ফাইল এক্সটেনশন দুবার চাপিয়েছি বলে মেবি দিচ্ছে, দেখে নিই একবার। কন্টিনিউ অন লাইন নাম্বার 33, একবার রিফ্রেশ করে নিচ্ছি, ডেটাকে ফিল করছি, চুজ ফাইল, সাবমিট। ঠিকই দেখাচ্ছে। এখানে একটা এরর দিচ্ছে ঠিকই, বাট এন্ড দিয়ে তার প্রিন্ট হয় না, বাট এখানে দেখো জেপিজি চলে এসছে আমাদের, কারণ আমরা এখানে এন্ড লাগিয়েছি, এন্ড ইউজ করেছি। তাহলে হুম আমাদের কি হলো, এই যে অ্যারেটা রিটার্ন করলো আমাদের এক্সপ্লোরে, তার মধ্যে থেকে আমাদের এন্ড কি করলো, সবার লাস্ট অ্যারেটাকে আমাদেরকে দিয়ে দিল। তো আমরা কারেন্ট এক্সটেনশন পেয়ে গেলাম, তাই তো? হুম যে ইমেজটা আপলোড করছিলাম তার এক্সটেনশন পেয়ে গেলাম। বলো, এত দূর কারোর ডাউট আছে? কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার নেই। এবারে আমরা কিছু, ধরো, অ্যালাও এক্সটেনশন, এই যে অ্যালাও এক্সটেনশনটা করছি আমি, এর মধ্যে আমি কি করছি, কিছু অ্যাজ এ অ্যারে কিছু এক্সটেনশন স্টোর করছি। যেমন ধরো আমি দিচ্ছি জেপিজি কমা দিয়ে, পিএনজি কমা দিয়ে, জেপিইজি, জেপিইজি আর জেপিএগ অ্যান্ড জেপিজি কিন্তু দুটো প্রায় একই, কিন্তু ফরম্যাট আলাদা থাকে। আর হচ্ছে ডাব্লিউইবিপি, ওয়েব ফরম্যাট যেটা হয়। আমি কি করলাম, এই চারটে এক্সটেনশনকে আমি এখানে দিয়ে দিলাম। কি করব, এই এক্সটেনশনগুলো কোনগুলো, এই এক্সটেনশনগুলোকে আমরা অ্যালাও করব ফাইল আপলোডের জন্য। এবারে অ্যালাওটা কিভাবে সার্চ করব, এখানে আমরা পেয়ে গেলাম আমাদের যে ফাইল আপলোড হচ্ছে তার এক্সটেনশন, আর এখানে আমরা করে দিলাম কিছু এক্সটেনশনের লিস্ট বানিয়ে নিলাম, যেই ফাইলগুলো আমরা শুধুমাত্র অ্যালাও করব। এবারে এখানে আমরা সার্চ করব, তোমাদের দেখিয়েছিলাম অ্যারের মধ্যে একটা অ্যারের একটা ওয়ার্ডকে কিভাবে সার্চ করে, ঠিক আছে? ইন অ্যারে বলে তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম, মনে আছে? কোনো একটা অ্যারের মধ্যে একটা হুম ওয়ার্ডকে কিভাবে সার্চ করে, বা আর একটা অ্যারেকে কিভাবে সার্চ করে, সেটা হুম হচ্ছে ইন অ্যারে। ইন অ্যারে সবার প্রথম আমাদের সার্চ করব কোনটাকে, সেইটা হচ্ছে কারেন্ট এক্সটেনশনটাকে সার্চ করলাম, অ্যান্ড যার মধ্যে সার্চ করব সেটাকে পাস করিয়ে দিলাম, ঠিক আছে? এবারে কন্ডিশনটা আমি এখনো ডেটাবেসের ফাইল কমেন্টই রেখেছি, কন্ডিশনটাকে আমরা এখানে চেক করব। ইফ ইন অ্যারে, তাহলে এখানে কি করব, যদি ইন অ্যারের মধ্যে কিছু একটা খুঁজে পাই তাহলে আমাদের এখানে দিয়ে দেবে, ফর নাও আমি দিয়ে দিচ্ছি ফাউন্ড, আর যদি এলস পার্ট হয় তাহলে নট ফাউন্ড, আমি জাস্ট ফর প্রিন্ট করে দিচ্ছি নট ফাউন্ড। কন্টিনিউ করলাম, দেখো এখানে দিয়ে দিয়েছে ফাউন্ড। আমি ব্যাক করছি, এটাকে রিফ্রেশ করছি, ফুল নেম দিচ্ছি, একটা ইমেজ আপলোড করছি, সাবমিট করছি, এখানে দেখো দিয়ে দিয়েছে ফাউন্ড, মানে আমাদের এই এক্সটেনশনটা ফাউন্ড হয়ে গেছে। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়াও, এখানে লাইন নাম্বার 33তে কি এরর দিচ্ছে, লাইন নাম্বার 33তে, আচ্ছা এখানে একটা জিনিস দেখিয়ে দিই, যদি এরকম কোনো সঠিক কোড লেখার পরেও এরর দেয়, অনলি ভেরিয়েবলস উড বি পাসড বাই রেফারেন্স, এরকম যদি এরর দেয়, তাহলে তোমরা কি করবে, এই যে একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন ক্রিয়েট করেছি, তো তোমরা এটাকে দুটো লাইনে ভাগ করে নেবে। কিরকম, ফার্স্ট ফাইল এক্সটেনশনের মধ্যে আমি শুধুমাত্র এক্সপ্লোড ফাংশনটাকে রাখলাম,
আর একটা সেকেন্ড নিচ্ছি, ডটার ডলার ধরো ফাইল ইএক্সটি বলে এরকম দিলাম, তার মধ্যে কি করবে এনটাকে পাস করিয়ে দেবো, আর এনটার মধ্যে কি যাবে আমাদের এই ভেরিয়েবলটা, এরকম দুটো ভাগ করে নেবে। এবার এই ফাইল এক্সটেনশনটা এখানে রিফ্রেশ হয়ে যাবে, দেখো এরর আমাদের চলে গেছে। কাজ একই করছিল, বাট একটা ভেরিয়েবলের মধ্যে দুটো ফাংশনকে একসাথে স্টোর করতে দিচ্ছিল না। বোঝা গেছে? আচ্ছা, হুম এবার আমরা কি করব, ফর নাও চেক করব, এখানে তো আমরা যা যা দিয়েছিলাম ডট জেপিজি পিএনজি জেপেগ ওয়েব, তার মধ্যে এই ফাইলটা পড়ছে। আমি এবার একটা অন্য কোনো এক্সটেনশনের ফাইল আমি আপলোড করব, লাইক জিপ ফাইল। সাবমিট করছি, দেখো এখানে আমাদের দিয়ে দিল নট ফাউন্ড, দেখতে পাচ্ছ? হুম মানে আমাদের ফাইল এক্সটেনশনের সার্চটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো একটা টেক্সট ফাইলও আমি আপলোড করে দেখাচ্ছি, এটা টেক্সট, হ্যাঁ টিএক্সটি ফাইল, সাবমিট করলাম, দেখো এখানে দিয়ে দিচ্ছে নট ফাউন্ড। তো আমাদের এক্সটেনশন একদম ঠিকঠাকভাবে কাজ করছে। দেখিয়ে আমি এবার ইমেজে যাই, সাবমিট করি, ফাউন্ড দেখালো। এবার এটাকে কি করে এই ডেটাবেসের ফাইলের মধ্যে আনবে? কিছুই না, এই যে ইফ কন্ডিশনটা আছে, আমরা ইফ কন্ডিশনের মধ্যে এই টোটাল ফাইলটাকে ঢুকিয়ে দেবো। তাহলে যদি এটা চেক হয়, তারপরে আমাদের এই যে ইফ কন্ডিশনটা আছে এটা রান করবে, রাইট? হুম ইজি, বোঝা গেছে সবাই? আচ্ছা আচ্ছা, এটা হলো সিম্পল প্রসেস। বা মাল্টিপল চেকের জন্য আমাদের কি করতে হবে, মাল্টিপল টাইম এরকম একটার ভিতরে আর একটা ইফ কন্ডিশন দিতে দিতে হবে। দেখো এখানের ক্ষেত্রে আমি কি করব, আর একটা চেক চালাবো। এইটা যেটা চলছে চলছে, এখানে একটা চেকিং সিস্টেম করলাম, এখানে আর একটা আমরা চেক করব। কি চেক করব আবার? এবারে হচ্ছে আমরা চেক করব ফাইল সাইজ। ফাইল সাইজ, দেখো এখানে চেক করছি ইফ, আমাদের এখানে দেখো ফাইল সাইজ আমাদের উঠে চলে এসছে সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে। ফাইল সাইজ গ্রেটার দেন, যদি ধরো দিচ্ছি 100 কেবি, হুম 100 কেবি হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এইখানে ফাংশনটা ঠিকঠাক রান করবে। তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমি কেবি টু বাইট ক্যালকুলেশন খুলে নিলাম আমি। এখানে মনে রাখবে কখনো এরম যদি 100 কেবি হয়, এরকম 100 লিখলে হবে না, কারণ এখানে যে নাম্বারটা যাবে সেটা হচ্ছে বাইটসে যাবে, বাইটস বিট যা যে যা বলো সেইটাতে যাবে। তো এখানে যদি 100 কেবি হয়, তাহলে আমাদের বাইট কত দিচ্ছে, এইটাকে নিয়ে আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে? হুম এবারে কি করছি, এখানটায় আমরা একো করে তোমাকে চেক করি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একো ধরো ট্রুথ দিয়ে দিচ্ছি, এখন মাথায় আসছে না, আর এলসে ফলস দিয়ে দিচ্ছি। এলসে আমি ফলস দিয়ে দিলাম। ফাইল সাইজ যদি 100 কেবির ভিতরে হয় তাহলে আমাদের ট্রু আসবে, না হলে ফলস আসবে। ওকে, এবারে তাহলে দেখা যাক ফাইলটা যেটা আপলোড করব সেটার ফাইল সাইজ কত, একবার হোভার করে দেখে নিচ্ছি, সাইজ 11.4 কেবি। সাবমিট করছি। এখানে কি হলো, ফলস আসলো কেন? ফলস তো আসার কথা নয়, এখানে মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে। 100 কেবি দিয়েছি, অ্যান্ড এখানে কত দিয়েছে, একক দশক শতক হাজার অযুগ লক্ষ, ঠিকই দিয়েছে। আমাদের ফাইল সাইজ কত, 12 কেবি। 12 কেবি মানে কত বাইটস, এখানেই দেখে নিই এখানে কত বাইটস দেখাচ্ছে। এই দেখো এখানে বাইটস দেখাচ্ছে 11,700। আমরা এখানে কত দিয়েছি,
লক্ষ, এক ওয়ান লাখ। ল্যাক্স আছে, তাহলে কেন ফলস দেখাচ্ছে? এটা একবার দেখতে হচ্ছে। এখানে দিচ্ছে আমাদের ফলস। যদি আমি আর দুটো শূন্য বাড়িয়ে দিই তাহলে, তাহলেও ফলস দেখাচ্ছে। কি ব্যাপার হলো? কন্ডিশন দিয়েছি ইফ ফাইল সাইজ গ্রেটার, ও হো, ঠিকই লিখেছিলাম। এটা হচ্ছে আমি গ্রেটার দ্যান ওয়ান দিয়েছি, মানে মিনিমাম করে দিয়েছি। এটা হবে লেস দ্যান, মানে 100 কেবির ভেতরে হতে হবে, লেস দ্যান হবে। তো এখানে আমি আবার সাবমিট করছি, এটা লেস দ্যানই আছে 12 কেবি। সাবমিট। দেখো এখানে দিয়ে দিয়েছে আমাদের ট্রু। তাহলে আমাদের ফাইল সাইজ চেকিং একসাথে ঠিকঠাকভাবে কাজ করছে, করছে কি না? হুম। এবারে আমরা এরকম বারবার তো ইফ দিয়ে কন্ডিশন চেক করতে পারি না, মানে কন্ডিশন তো ইফ দিয়েই চেক করতে হবে বারবার। এই একটা ইফ দিয়ে কন্ডিশন চেক করলাম, সেটা যদি এরর হয় তার ভিতরে এইটা ঢোকাতে হবে, তার ভিতরে যদি ট্রু আসে তার ভিতরে আমাদের রাখতে হবে এইটা। এরকম করার থেকে আমরা কি করব, এলস পার্টগুলো পুরো সরিয়ে দেবো। বা এলস পার্ট রাখতেও পারি আমরা, বা এলস পার্ট সরিয়ে দিতে পারি। এখানে এলস পার্ট আমরা সরিয়ে দিই। সরিয়ে দিয়ে কি করছি, এই যে ট্রুগুলো আমাদের ফলস পাস করতে হবে। কিরকম? আমরা এটা কি রেখেছি, আন্ডার 100 কেবি, এটাকে করে দিলাম আমরা গ্রেটার দ্যান 100 কেবি, বাট আমরা আপলোড করব 100 কেবি। এখানে আমরা নেব একটা ভেরিয়েবল এরর বলে, অ্যান্ড ভেরিয়েবলটাকে কি সে সেভ করব, অ্যাজ এ অ্যারে। এখানে যখনই কোনো ভেরিয়েবল নেম দেবে অ্যান্ড তার মধ্যে থার্ড ব্র্যাকেট দেবে, তখনই সেই ভেরিয়েবলটা হয়ে যাবে অ্যারেতে কনভার্ট। এবার অ্যারের মধ্যে ভ্যালুটা আমি পাস করছি, দেখো এখানে ফাইল সাইজ গ্রেটার দেন 100 কেবি। তো এখানে আমি চেক করছি, দেখো গ্রেটার দেন দিয়েই যদি 100 কেবির উপরে হয় তাহলে আমাদের এররের মধ্যে, এরর নামে ভেরিয়েবলটার মধ্যে, অ্যারে ভেরিয়েবলের মধ্যে এই টেক্সটটাকে স্টোর করে দেবে। বোঝা গেছে? হুম। ওকে। এবার এই ইনঅ্যারেটাকে আমরা কিভাবে চেক করব, এখানে তো এটা ট্রু বেরোবে, তো এখানে আমরা লিখব, যেটা যেহেতু ট্রু বেরোবে এটাকে আমাদের ফলস করতে হবে। যদি ফলস হয়, এই ট্রু জিনিসটাই যদি আমাদের ফলস হয়, তাহলে এখানে আমরা এই ভেরিয়েবলটাকে আবার করে দেবো। এটা যেহেতু অ্যারে, আমরা একই ভেরিয়েবলে মাল্টিপল ডেটা স্টোর করতে পারবো, অ্যাজ এ অ্যারে স্টোর হবে। এখানে ফাইল এক্সটেনশন নট ম্যাচ, এখানে লিখে দিলাম ফাইল এক্সটেনশন নট ম্যাচ। তাহলে দেখো এখানটায় কি হলো, সবার প্রথম আমাদের ইন অ্যারের মধ্যে এক্সটেনশনটা সার্চ করছি, এক্সটেনশন সার্চ হয়ে যদি ফলস হয়, ফলস হয় নয়, এই এক্সটেনশনটা সার্চ হয়ে যদি ট্রু না হয় মানে ফলস হয়, তাহলে আমাদের এরর এখানে স্টোর করবে। আর যদি এখানে যদি ফাইল সাইজটা গ্রেটার দেন 100 কেবি হয়, তাহলে আমাদের এখানে এররের মধ্যে মেসেজ স্টোর করবে। এবারে আমরা এখানে এটাকে সিম্পলি প্রিন্ট আর দেবো, প্রিন্ট আর দিয়ে এই অ্যারেটাকে শো করাবো, এরর। ওকে। এর আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে 46 এরর। 46 এরর কেন আনডিফাইন্ড ভেরিয়েবল বলছে? দেয়া আছে।
কিন্তু এলস নেই। শুনতে পাচ্ছি না। বলছি যে ইফ দেয়া আছে না, এলস না if থাকলে কোনো সমস্যা নেই। পার্ট। না না, এলস না থাকলে কোনো সমস্যা নেই। এখানে আমাদের অ্যাড্রেস স্টোর, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এইখানে এসে একবার হার্ড রিফ্রেশ করে নিব, নিয়ে আবার আমরা স্টার্ট করব ফাইল আপলোড, সাবমিট। এখানে দেখাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল এরর। হোয়াট হ্যাপেন আনডিফাইন্ড ভেরিয়েবল, আচ্ছা বুঝে গেছি। আগে আমরা একটা রং ফাইল আপলোড করব, এক্সটেনশন। রং এক্সটেনশন কি, ডাউনলোডে গেলাম, একটা টেক্সট ফাইল করলাম, সাবমিট করলাম। দেখো এখানে আমাদের অ্যাজ এ অ্যারে ফাইল এক্সটেনশন নট ম্যাচ স্টোর করে দিয়েছে এররের মধ্যে। যখন আমরা দুটোই রাইট ফাইল দিচ্ছিলাম তখন আমাদের এখানে অ্যারেতে প্রিন্ট করছিল না আনডিফাইন্ড ভেরিয়েবল, এই কারণে বলছিল কারণ তার মধ্যে কোনো ভ্যালু ছিল না, কারণ দুটোই আমাদের ট্রু করছিল। হুম তো এখানে ফাইল এক্সটেনশনটা নট ম্যাচ দিয়ে দিয়েছে। এবারে আমি কি করছি, আহ, একটা বড় কোনো একটা বড় কোনো ফাইল আপলোড করছি যেটাই এক্সটেনশনও ম্যাচ হবে না অ্যান্ড ফাইল সাইজও গ্রেটার দ্যান থাকবে, এইটা সাবমিট করলাম। দেখো অ্যারে হিসাবে দুটোই স্টোর করে দিয়েছে, ফাইল সাইজ গ্রেটার দ্যান 100 KB অ্যান্ড ফাইল এক্সটেনশন নট ম্যাচ। হলো? তাহলে এত পর্যন্ত কার বুঝতে প্রবলেম হয়েছে বলো, যে আমাদের এই যে চেকিং লিস্টটা আমরা আজকে করলাম, একটা হচ্ছে চেক ফাইল ফরম্যাট অ্যান্ড এখানে হবে চেক ফাইল সাইজ, দুটোতে একটা এররে আমি স্টোর করিয়ে দিলাম, এরর নামক ভেরিয়েবলে। বলো কারোর কোনো ডাউট থাকলে। এবারে আমরা এই কোডটাকে আনকোড করব, আনকমেন্ট করে ডেটাবেসে স্টোর করাবো। প্রথমে কেন এরর দিচ্ছে বুঝতে পারলাম না। প্রথমে এরর মানে বুঝলাম না। মানে ওই যে ছোট ফাইলটা যখন আপলোড করা হ্যাঁ, হলো। তার কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের এই এরর ফাইলটা কি অ্যাজ এ অ্যারে, হুম, তাই তো, এই এরর ভেরিয়েবলটা অ্যাজ এ অ্যারে তো। আর এখানে আমরা প্রিন্টারে সেটাই শো করাচ্ছি, এই যে এররটা। হ্যাঁ। তো অ্যারের মধ্যে যখন আমরা এইটাও ঠিকঠাক রান করব, এইটাও ঠিকঠাক রান করব, তখন তো আমাদের কোনো এরর স্টোর হবে না। যখন এরর কোনো স্টোর হবে না, যখনই তুমি কোনো অ্যারের ভেরিয়েবলকে প্রিন্টার দিয়ে শো করাতে চাইবে, তখনই দেখবে এই এররটা দেবে, কারণ অ্যারে যদি এমটি হয় তখন এই আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে। তুমি নর্মাল একটা অ্যারে বানাবে, অ্যারে বানিয়ে সেটাকে এরকম প্রিন্ট করবে, অ্যারেটা এমটি রাখবে, তখনও দেখবে তোমার এরকম আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে, কারণ এই ভেরিয়েবলে কোনো ডেটাই নেই। ও ঠিক আছে। বুঝতে পেরেছো? অ্যারে যেহেতু, হুম, যেহেতু অ্যারে ঠিকঠাক হচ্ছে বলেই আমাদের এইটা দেখাচ্ছে, আর এইটা তো আমরা শো করাবো না। তো এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই, জাস্ট যখনই এরর আসবে তখনই আমাদেরকে জাস্ট শো করাতে তো হবে না, এই যে এমটি, মানে কোনো এরর আসেনি। এইবারে আমরা কি করব, এই সমস্ত কিছুকে আনকমেন্ট করলাম, মাইএসকিউএল ক্লোজটাকেও হেডারটাকেও আনকমেন্ট করলাম। এবারে ফাইনাল একটা চেক করব, এখানে একটা চেক হলো, এখানে দুটো চেক হলো, এবার টোটাল ফাইনাল একটা চেক করব কোনখানে, এই যে আমরা লিখেছি ইফ মুভ ফাইল আপলোড সাকসেসফুলি হয় তার ভিতরে এখানে করব, এর আগে একটা চেক করব। কি চেক করব, এই এরর নামক ভেরিয়েবলটা যদি এমটি না হয় তাহলেই আমাদেরকে ডেটাবেসে শো করবে। বোঝা গেছে কি বললাম? এটা আমাদের এমটি হতে হবে, আর এটা এমটি কখন হবে, যখন আমাদের এই এক্সটেনশনগুলো ম্যাচ করে যাবে, তখন কোনো ডেটাবেস এই অ্যারের মধ্যে আমাদের কোনো ডেটা স্টোর করবে না। আর যখন আমাদের ফাইল সাইজও ঠিকঠাক থাকবে তখন আমাদের ডেটা কোনো স্টোর করবে না অ্যারে, মানে আমাদের ঠিকঠাক কন্ডিশন হবে, ঠিকঠাক কন্ডিশনগুলো ম্যাচ করবে,
অ্যান্ড এররটা এমটি থাকবে, তখনই আমাদের ফাইল আপলোড হবে অ্যান্ড ডেটাবেসে সেভ হবে ডেটা। তো এখানে আমরা দেবো একটা কন্ডিশন, দেবো ইফ বলে কন্ডিশন। আচ্ছা, কেউ কি জয়েন করলে বা চলে গেছিলে? এখানে একটা কন্ডিশন দেবো, দিয়ে এর মধ্যে একটা ফাংশন লিখবো, এটা তোমাদের নতুন, এমটি। এমটি মানে হচ্ছে ইফ এমটি কোনটা, এরর, যদি এরর এমটি থাকে, বোঝা গেছে? যদি এরর এমটি থাকে অ্যান্ড ইজ ইকুয়াল টু হয় ট্রু, মানে এরর এমটি থাকলে যদি ট্রু হয়, তাহলে তখন আমাদের এই কন্ডিশনটার মধ্যে চলে আসবে। আর এলস যদি হয়, তাহলে আমরা এখানে একো করে মেসেজ পাঠিয়ে দেবো। কি মেসেজ? এখন আমি ডেটাবেস ক্লোজ করছি না, এটাও কমেন্ট রাখছি, এখানে একটা মেসেজ পাঠিয়ে দেব, ফাইল সাইজ গ্রেটার দ্যান 100 কেবি অর ফাইল এক্সটেনশন নট ম্যাচ। এই দুটো, এই মেসেজটা শো করবে। দেখো বুঝলে কিনা? এখানে লিখলাম একটা ইফ কন্ডিশন নিলাম, ইফ কন্ডিশনে দিলাম এমটি কোনটা, এই এরর ফাইলটা যদি এমটি থাকে, তাহলে এমটি যদি ট্রু হয়, তাহলে আমাদের এই কন্ডিশনটার ভিতরে যা কোড লিখেছি আমরা রান করবে, না হলে একো করে মেসেজ দেখিয়ে দেবে। তো এখানে দেখো আমি আবার রিফ্রেশ করছি, প্রথমে ফলস করছি, একটা জিপ ফাইল আপলোড করছি, সাবমিট করলাম। এখানে দেখো আমাদের প্রিন্ট করে দিয়েছে ফাইল সাইজ গ্রেটার দ্যান 100 কেবি অর ফাইল এক্সটেনশন নট ম্যাচ। অ্যান্ড আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, এখানে আমাদের ডেটা সাবমিটও হয়নি, ডেটাতে আমার নাম ছিল অ্যান্ড ফার্স্টেই আসতো, এখানে লাস্ট হচ্ছে 33 আছে। এবারে আমি একটা কারেক্ট ডেটা দিচ্ছি, আমাদের নিউ ফোল্ডারে কিউট বাট 1 সাবমিট করছি। এখানে একটা আমাদের এরর দিয়েছে আনক্যাচ মাইএসকিউএল এক্সটেনশন ডুপ্লিকেট এন্ট্রি, আচ্ছা ফোন নাম্বার ডুপ্লিকেটও দিচ্ছে। ওকে, ফোন নাম্বারটা ডুপ্লিকেট হবে না, দুটো কেটেই দিচ্ছি। এখানে মেলা কিছু করে দিচ্ছি অ্যান্ড সাবমিট করছি। আনক্যাচ মাইএসকিউএল ক্যানট অ্যাড অর এডিট চাইল্ড রো এ ফরেন কি এক্সটেনশন ফেলস। আমি আবার এখানে সিলেক্ট করিনি, এখানে 32,000 কারেক্ট ডেটা দিয়ে, 1 মিনিট। বায়ো হচ্ছে আমাদের বায়ো কামিং সুন, অ্যান্ড করে দিচ্ছি সাবমিট। দেখিয়ে দিচ্ছে আনক্যাচ এই মাইএসকিউএল এক্সটেনশন ক্যান নট অ্যাড এ চাইল্ড রো অ্যাজ এ ফরেন কি কনস্ট্যান্ট ফেল এমপ্লয়ি এট এমপ্লয়ি কনস্ট্যান্ট এমপ্লয়ি উইক ফরেন কি ডিপার্টমেন্ট রেফারেন্স ডিপিআই, রেফারেন্স ডিপার্টমেন্ট ডিপিআই। তা ডিপার্টমেন্ট কোত্থেকে চলে এলো? আচ্ছা, আমরা এখানে একটা ভুল হচ্ছে, লোকাল হোস্টে আমি একটা ডেটাবেস বানিয়েছিলাম, যেটা তো আমাদের আর এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি কোডে। ডেটাবেসের মধ্যে একটা নতুন টেবিল বানিয়েছিলাম দেখানোর জন্য, তখন ডিপার্টমেন্ট, সেটা তো আমাদের কোডে ইমপ্লিমেন্ট হয়নি, তার জন্য এরর দিচ্ছে। তো ডিপার্টমেন্টটাকে আমরা করে দিচ্ছি ডিলিট, ডিপার্টমেন্ট ড্রপ। আরে ফরেন কি সেট আছে বলে আগে ডিপার্টমেন্ট টেবিল ডিলিট করতে হবে আমাদের, ডিপার্টমেন্ট ড্রপ, এটা ড্রপও হবে না, বোঝো ঠেলা।
কি হলো ডিপার্টমেন্ট নিড টু ফরেন কি স্ট্রাকচার এমটি। আচ্ছা এখানে আমরা এটাকে এমটি করে দিচ্ছি। ফরেন কি সেট হয়ে গেছে, ডিলিট করাটা একটু মুশকিল। মানে ডিপার্টমেন্টটা কি আছে, প্রাইমারি কি আছে, তো ডিপার্টমেন্টকে করে দিলাম ড্রপ। কে ডিপার্টমেন্টের ফরেন কি রিমুভ করলাম। এবারে আমরা এটাকে ড্রপ করার ট্রাই করি। এবারে আশা করি ডিলিট হয়ে যাবে। কি হচ্ছে? ডিপার্টমেন্টটা ডিলিট না করলে আমাদের এও হবে না। তার থেকে বরঞ্চ একটা কাজ করছি, যেখানে অ্যাড ডেটা হচ্ছে সেখানে একটা নিয়ে নিচ্ছি আমাদের ফর নাও। যে ফরেন কি আমি সরিয়ে দিয়েছি, তবুও ডিপার্টমেন্টটা আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যান্ড ডিপার্টমেন্টটা এমটি রেখে দিচ্ছি। চলো এবার ফাইনাল সাবমিট করে দেখা যাক। ফরেন কি কনস্ট্যান্ট ফেল দেখাচ্ছে, তো ওর এখানে ওয়ানই দিয়ে দিত। অরিজিৎ বুঝলে, দুম করে ফরেন কি সেট করে দিয়েছি, দিয়ে ফেঁসেছি। ফরেন কিটাকে আমাদের আগে রিমুভ করতে হবে, তারপরে গিয়ে আমরা এই টেবিলটাকে ডিলিট করতে পারবো, ডিপার্টমেন্টটাকে। চেঞ্জ করছি ডিপার্টমেন্ট ইন্টিজার ভ্যালু লেন্থ অটো ইনক্রিমেন্ট নান ভ্যালিডিটি স্টোরেড ভার্চুয়াল মিডিয়া টাইপ নট ডাউনলোড বাইনারি এসকিউএল নয়, ইমেজ আপলোড জেসন এসকিউএল নয়। ফরেন কিওয়ালা এটা আমাদের রিমুভ করতে হবে। অল্টার টেবিল ইএমপিএল ও ওয়াই ডাবল ই অল্টার টেবিল ফরেন কি ড্রপ 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 ফরেন কি ছিল ফরেন কিটা?
Designation. ডিপার্টমেন্ট। Designation or department, right? হুম। Is not exist বলছে কি ব্যাপার? ডিপার্টমেন্ট এস তো দিয়েছি। দাঁড়াও দেখা যাক, আমি একটা অন্য প্রসেস চালু করি। আপলোডের পর ইমেজ ঠিকঠাক শো করার কথা, কারণ ডেটাবেসে আমাদের ইমেজ চলে এসছে। আর এখানের ফাইল প্যাথটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, ইমেজেস স্ল্যাশ আপলোডস, রাইট। তো আমাদের কোথায় গিয়ে আপলোড হয়েছে? ক্রুড ইমেজেস আপলোডসে আপলোড করাইনি আমি, অথচ রিড করছি ডেটা আপলোডসে। চলো, সমস্ত কিছু চেকিং শেষ। আর একটা ডেটা আমি অ্যাড করছি এখানে। অ্যাড ডেটা, ফার্স্ট নেম @demo.com, ফোন নাম্বার আমি এখানে থেকে নিচ্ছি, স্যালারিটাও এখান থেকে নিয়ে নিচ্ছি, চুজ সিটি, দেখো ঠিকঠাকভাবে কাজ করছে আমাদের সমস্ত ফাংশন। বলো কেউ বুঝতে না পারলে, কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। এখানে স্যার ওই দুটোই ইউজ করতে হবে, ফাইল নেম আর ফাইল সাইজটা? দুটোই ইউজ করতে হবে, তার কারণ হচ্ছে যে কোনো ওয়েবসাইটে তুমি দেখে থাকবে ফাইল এক্সটেনশন অবশ্যই ইউজ করতে হয়, ফাইল সাইজও চেক করতে হয়। আচ্ছা। দেখবে না গভর্নমেন্ট সাইটে, তোমার গভর্নমেন্ট সাইটে আরও একটা জিনিস আছে, ফাইল ডাইমেনশনও চেক করে না, যে 200 বাই 200 কেবির মধ্যে বা উইথ আর হাইটের মধ্যে হতে হবে, হুম সেইগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাবো তোমাদের। কিন্তু ফাইল সাইজও বলে না 100 কেবির মধ্যে ফাইল সাইজ হতে হবে। হুম আবার এক্সটেনশনও থাকবে, মাস্ট থাকবেই এক্সটেনশন, যে যদি ইমেজ আপলোড হয় তাহলে জেপিজি, পিএনজি, ডাব্লিউবিপি এই সমস্ত ফাইল, যদি সিভি আপলোডের ব্যাপার থাকে বা কোনো ডকুমেন্টস আপলোডের ব্যাপার থাকে তাহলে পিডিএফ, ওয়ার্ড ফাইল এই সমস্ত থাকে। হুম। বলো কারোর কোনো ডাউট থাকলে। একটা জিনিস লিখে দিই তোমাদের, চেক ফাইল সাইজ, ফাইল সাইজ মাস্ট বি ইন বাইটস। এটা বাইটসে দিতে হবে। এখানে আমি লিখেও দিচ্ছি তোমাদের, 1 KB ইজ ইকুয়াল টু, সরি 100ই বাইট ছিল তো, কেবি টু, 1000 বাইট ছিল। হ্যাঁ 1000 বাইটই ছিল, 1000 বাইটস। তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, এখানে তোমরা যা যা অ্যালাউ করতে চাইছো সেইগুলোই অ্যালাউ হবে। এখানে যদি আমি ডক ফাইল করি তাহলে সেটাও হবে? এরর আসবে, তার জন্য তোমাকে এখানে লিখতে হবে একটা ডিওসি, ডকের এক্সটেনশন যেটা হয় সেটা দিতে হবে। ওটাই দিলে হয়ে যাবে তাই তো? হ্যাঁ, বাট ইমেজ আপলোড হবে তুমি ডক দিয়ে করবে কি? যদি ডক ফাইল আপলোডের জায়গা থাকতো তখন গিয়ে তুমি ডক ফাইল আপলোড করে দিতে, ডকের জন্য ফাংশন বানাতে, তাই না? হুম।
স্যার বলছে প্রোফাইল পিকচারের ওই যেটা বার আসছে না ওইটা গোল করে এ করতে গেলে কি করতে হবে, ওই রাউন্ড করতে গেলে? প্রোফাইল পিকচারের উইথ হাইট সবসময় তোমার যদি রাউন্ড করতে চাও উইথ হাইটটা সেম রাখতে হবে। আর মানে তুমি স্টাইল দিয়েই সেম রাখতে পারো, প্রোফাইল পিকচার তো সবাই স্কোয়ারে আপলোড করবে না, তুমি স্টাইল দিয়েই সেম রাখতে পারো। আর ওটাকে রাউন্ড শেপে আনার জন্য বর্ডার রেডিয়াস 100% দিতে পারো, বা সিএসএস আছে ক্লিপ প্যাথ, ক্লিপ হুম। প্যাথ ইউজ করতে পারো। যদি ক্লিপ প্যাথ ইউজ করো উইথ হাইট সিএসএস দিয়ে সেম রাখার দরকার নেই। আর বর্ডার রেডিয়াস যদি 100% ইউজ করো তাহলে উইথ অ্যান্ড হাইট দুটোই সেম ডাইমেনশন রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আমি ওগুলো করেছিলাম, কিন্তু ওর ভিতরে না ওই যে ফাইল চুজ এইসব লেখাগুলো আসছিল। ফাইল চুজ, হ্যাঁ, ওই অ্যাড ডেটার মধ্যে যান, ফর্মে অ্যাড ডেটায় গেলাম। নিচে এই যে চুজ ফাইল, নো ফাইল চুজ, এই দুটো আসছিল লেখা। তুমি বললে রাউন্ড শেপ করতে। হ্যাঁ, রাউন্ড শেপ। রাউন্ড শেপ তুমি যেখানে পিকচারটা দেখাবো আমরা সেখানে সিএসএস দিয়ে করতে হবে, তুমি এখান থেকে রাউন্ড শেপ করবে কেন? না, একটা এতে ছিল না, আপনি যেটা দিছিলেন আগের দিন, ওটা তো রাউন্ড শেপ ছিল, ওখানে একটা প্লাস আইকন ছিল, ওখানে ক্লিক করলে ফাইল চুজ হচ্ছিল। ও আচ্ছা, তুমি এই জায়গাটায় চাইছো এটাকে কাস্টমাইজ করতে, হ্যাঁ। সেটা বলবে তো। আমি ভাবলাম যেখানটায় শো হচ্ছে অ্যাকচুয়ালি প্রোফাইল পিকচারটা সেখানের না কথা না, বলছি। এটা না, এটা না। আচ্ছা এইবারে বুঝতে পেরেছি, চলো ওটা কাস্টমাইজ আমি নেক্সট দিন তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই, কিভাবে করতে হয়। আর তোমাদের এগুলো সবই দেখানো হবে কিভাবে কাস্টমাইজ করতে হয়, জাভাস্ক্রিপ্টটা শুরু হলেও দেখিয়ে দেবো।